সকালে সবাইকে। আজ আমাদের বাড়িতে একটা অতিথি এসেছিল, সম্পর্কে আমার সেটা দিদা হয়। উনি একটু শহরের দিকে থাকে, তো তাই এই ধরনের রেসিপিগুলো খাওয়া হয় না। আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু এই ধরনের রেসিপিগুলো এখনো চল আছে, তবে সকলে কিন্তু পছন্দ করে না। কারোর কারোর প্রিয়, কারোর কারোর অপ্রিয়। তবে আমারও খুব প্রিয়, কিন্তু খাওয়া হয় না ওই বাড়ির সবার কথা ভেবে। আমাদের সকলের বাড়িতে কোনো অতিথি বেড়াতে আসলে তার পছন্দের রান্নাটাই কিন্তু করা হয়। তাই তার পছন্দের, তার আবদারে এই চিকেনের যে স্কিনটা থাকে, সেই স্কিনটা আমরা ফেলে না দিয়ে কিন্তু চিকেন স্কিন সমেত একসঙ্গে রেসিপিটা বানাবো। হ্যাঁ, তবে এগুলো খাওয়া কিন্তু খুব একটা ভালো না। যখনই চিকেন হবে বাড়িতে তখনই যে খেতে হবে তার কিন্তু কোনো মানে নেই। এগুলো খাওয়া খুব একটা ভালো না, তার জন্য কিন্তু মাঝে মধ্যে ঠিক আছে। পছন্দের খাবারগুলো মাঝে মধ্যে ঠিক আছে, কিন্তু সব সময় না। চলো তাহলে রেসিপিটা এবারে তোমাদের কাছে শেয়ার করে ফেলি। প্রথমে আমি পেঁয়াজগুলোকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। পেঁয়াজের মধ্যে শুকনো লঙ্কা, ফোড়ন আর তেজপাতা দিয়ে দিয়েছি। তারপরে দিচ্ছি আমি এখানে স্কিনযুক্ত যে চিকেনটা ভালো করে কেটে পরিষ্কার করে নেওয়া হয়েছে, সেটা দিয়ে দিচ্ছি আমি এবারে কড়াইয়ের মধ্যে। ও আর হ্যাঁ, পেঁয়াজের মধ্যে কিন্তু হালকা পরিমাণে একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি কালারটা ভালো আসার জন্য। এবারে ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়েছি। এবারে বাটা মশলাগুলো দেবো। প্রথমে দিচ্ছি আমি এখানে আদা বাটা, তারপরে দিচ্ছি রসুন বাটা, তারপরে দিচ্ছি জিরে বাটা, তারপরে দিচ্ছি শুকনো লঙ্কা বাটা। আমার না চিকেনটা খুব প্রিয়, ঝাল ঝাল হলে একটু বেশি ভালো লাগে, তাই ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি। দিয়ে এবারে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এমনিও ওই দিদিটাও কিন্তু ঝাল খেতে পছন্দ করে। দুজনের মনের সঙ্গে যখন মিলেই গেল তাহলে তো ভালোই হলো, তাই একটু বেশি করে ঝাল দিয়েছি। দিয়ে ভালো করে এবারে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ধরে আমি এটাকে কষিয়ে নেব। অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি হালকা। এবারে দিচ্ছি হলুদ গুঁড়ো 2 চামচ মতো, আর দিচ্ছি স্বাদ অনুযায়ী 2 চামচ মতো লবণ। দিয়ে এবারে ভালো মতো নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এবারে ঢাকা দিয়ে কষাবো আমি। কিছুক্ষণ পর নাড়াচাড়া করে নেওয়ার জন্য আবার আমি ঢাকাটা খুলে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, না হলে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে নিচে। এবারে দিচ্ছি ফ্রাই করে রাখা আগে থেকে আলুগুলোকে। আলুর পরিমাণ একটু বেশি দিচ্ছি, কারণ বাঙালি একটু আলু খেতে বেশি ভালোবাসে। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার কিন্তু ঢেকে ঢেকে মাংসটাকে আমি ভালো করে কষিয়ে নেব আর ভালো করে তৈরি করে নেব। বেশ ভালো মতো কিন্তু কষে গেছে। এবারে মাংসগুলো এই যে কষে গেছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এবারে গরম জল করে কিন্তু আমি এর মধ্যে জলটা দিয়ে দেবো।
ঝোলের পরিমাণটা পুরোটা তোমাদের আন্দাজ মতোই করো। আমি একটু বেশি পাতলা করেছি, কারণ এই ধরনের রেসিপিগুলো পাতলা পাতলা হলে একটু বেশি খেতে ভালো লাগে। এবারে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো করে চিকেনটাকে ফুটিয়ে নেব, তাহলে ব্যাস হয়ে যাবে আমাদের রেসিপি। তো ফাইনালি আমার কিন্তু চিকেনটা রেডি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, অবশ্যই কিন্তু ট্রাই করো। আর হ্যাঁ, মাঝে মধ্যে এমন রেসিপি হলে কিন্তু ক্ষতি নেই, অবশ্যই ট্রাই করো। টাটা।